দিলাম আজকে একটি নতুন ক্লাসের টপিকস নিয়ে। বন্ধুরা, আজকের এই ক্লাসে কিন্তু আমরা মাধ্যমিক এর 2026 সালে যারা এবছর মাধ্যমিক শিক্ষার্থী রয়েছে তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ক্লাসে কিন্তু আমরা মাধ্যমিক 2026 সালে তোমাদের জীবনবিজ্ঞান সাবজেক্টের তোমাদের যে চ্যাপ্টার 3, সম্ভবত চ্যাপ্টার 3 তে যে বংশগতি বলে চ্যাপ্টারটি রয়েছে সেখান থেকে কিন্তু আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দাগিয়ে নেব। বন্ধুরা, আমি বলবো যে তোমরা এখন থেকে সাজেস্টিভ করে পড়বে না, আমি তোমাদেরকে জাস্ট প্রশ্নগুলো দেখিয়ে দেবো। কোন প্রশ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট, কোনগুলো তোমরা মোটেও ছেড়ে রেখো না, কোনগুলো খুব ভালোভাবে একটু প্র্যাকটিস করে রাখবে। তারপর বন্ধুরা, পরীক্ষার 2-3 মাস আগে কিন্তু তোমাদেরকে লাস্ট মিনিট সাজেশন হিসাবে কিন্তু দিয়ে দেবো। তখন কিন্তু তোমরা একটু মনোযোগ দিয়ে সেগুলো একটু প্র্যাকটিস করে যাবে, তাহলে কিন্তু অনেকটা হবে। কিন্তু বলবো বন্ধুরা, সাজেশন দেখে যদি পড়ে যাও তখন কিন্তু মোটামুটি একটা রেজাল্ট হবে। ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই তোমাদেরকে কিন্তু সমস্ত কিছু কিন্তু খুঁটিনাটি পড়তে হবে। আর তোমরা যে স্ক্রিনে দেখতে পাচ্ছ সম্রাট বুক, এখান থেকে কিন্তু আমি সাজেশন দেবো না, আমি নিজে খাতায় তোমাদের জন্য সাজেশনস নানা জায়গা থেকে কালেক্ট করে রেখেছি, সেগুলোই তোমাদেরকে দেবো। তো ইতিমধ্যে আমরা কিন্তু এই সম্রাট বইয়ের কিন্তু চ্যাপ্টার 3 অবধি কিন্তু তোমাদেরকে ভিডিও দিয়ে দিয়েছি, সেগুলো কিন্তু প্লে লিস্টে রয়েছে বা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। অবশ্যই কিন্তু তোমরা চেক করে নিতে পারো এবং সেগুলো থেকে কিন্তু সমস্ত এমসিকিউ এসএকিউ কিন্তু এবং বড় প্রশ্ন দেখে নিতে পারো। আজকের এই ক্লাসে কিন্তু আমি জাস্ট তোমাদেরকে 2 মার্কসের কিছু প্রশ্ন বলবো, যেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বলবো বন্ধুরা, সেগুলো সাজেশনস হিসাবে আমি দিচ্ছি না, সেগুলো খুব গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলো সেগুলো আমি তোমাদেরকে দিচ্ছি। তো বন্ধুরা, চলো শুরু করছি আজকের ক্লাসের টপিকস নিয়ে। যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবে না। এবং যে সমস্ত প্রশ্নগুলো তোমাদেরকে আমি দেখাবো সেগুলো কিন্তু অবশ্যই তোমরা খাতাতে নোটস আকারে বানিয়ে রাখবে। তো বন্ধুরা, চলো শুরু করছি আজকের ক্লাসের টপিকস নিয়ে। সো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে শুধুমাত্র 2 মার্কসের প্রশ্নগুলো বলছি। তো 2 মার্কসের আজকে কিন্তু আমি তোমাদেরকে টোটাল 15টি প্রশ্ন দেখিয়ে দেবো। সেই 15টি প্রশ্ন কিন্তু বারবার বলছি, মোটেও সাজেশন হিসেবে আমি দিচ্ছি না। যেই প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ সেগুলোই তোমাদেরকে দিচ্ছি। তো এখানে পূর্ণমান 2 দেখে নাও। তো সর্বপ্রথম যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে যে প্রকরণ কী এবং এর কারণ কী। এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, যে প্রকরণ কী এবং তার সঙ্গে এর কারণ কী, এই কিন্তু তোমাদেরকে এটা আসতে পারে। হয় এটা 1+1 হিসেবে আসবে, যেটা দেওয়ার চান্স খুবই কম। এইটা কিন্তু তোমাদেরকে 2+1 বা 1+2 বা 5 মার্কসও কিন্তু দিতে পারে। তাই অবশ্যই প্রশ্নটি ভালো করে রাখবে। এখান থেকে কিন্তু অনেক শর্ট প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় প্রায়শই দিয়ে থাকে। এরপর 2 এর দাগের প্রশ্নটি দেখে নাও। রয়েছে যে পি-জনু কী? এটা পি কিন্তু বন্ধুরা, পি-জনু কী? এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর 3 নম্বর প্রশ্নটা দেখে নাও। আর রয়েছে যে ক্রিস্টমাস হিমোফিলিয়া এর আর কারণ কী? সেটা কিন্তু তোমাদেরকে এখানে লিখতে হবে। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এটা অবশ্যই করে রাখবে যে ক্রিস্টমাস হিমোফিলিয়ার এর কারণ কী বা এটি কী কারণে হয়ে থাকে, এর রোগগুলোর লক্ষণ কী, এগুলো কিন্তু তোমরা কিন্তু দেখে রাখতে পারো। 4 প্রশ্নটা হচ্ছে ক্রসিং ওভার কী? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু বন্ধুরা, তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যদি খুলে দেখো তো দেখবে যে ক্রসিং ওভার কী, এই রিলেটেড প্রশ্ন কিন্তু তোমাদেরকে প্রায় প্রতি বছরই কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তো অবশ্যই এই ক্রসিং ওভার কী, এই প্রশ্ন কিন্তু অবশ্যই করবে। তাৎপর্য কী এবং এর রিলেটেড যত প্রশ্ন রয়েছে কিন্তু তোমরা করে রাখলে তোমাদেরই ভালো। এরপর 5 এর দাগের প্রশ্নটি দেখে নাও। রয়েছে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কী? হয় এটা সংজ্ঞা পড়বে 1+1 হিসাবে, নইলে প্রকট বৈশিষ্ট্য কিংবা এটি একা 2 মার্কসে পড়তে পারে, বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কী, এটি একা 2 মার্কসের পড়তে পারে, অথবা কিন্তু দুটোই 2+2 হিসাবে বা 1+2 বা 5 মার্কসও কিন্তু এটা দিতে পারে, বা এখান থেকে অনেক ছোট প্রশ্নও দিতে পারে। তো অবশ্যই প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এটা কিন্তু একটু ভালো করে দেখে রাখা উচিত। 6 দাগে এখানে রয়েছে অপত্যজনু কী? এটাও পি-জনুর মতোই গুরুত্বপূর্ণ। এরপর 7 দাগের প্রশ্নটি পুরুষ এবং স্ত্রীর মধ্যে হেটেরোগ্যামেটিক কাকে বলে ও কেন? মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু বন্ধুরা, এই টাইপের প্রশ্ন তোমরা বারবার পরীক্ষায় দেখতে হবে। এখান থেকে কিন্তু খুব নলেজ টাইপের প্রশ্ন এগুলো, যে পুরুষ এবং স্ত্রীর মধ্যে হেটেরোগ্যামেটিক কিন্তু কাকে বলে, সেটা তোমাদেরকে বলতে হবে, পুরুষকে না স্ত্রীকে, এবং কেন বলে সেটাও কিন্তু তোমাদেরকে নিতে হবে। এই প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই কিন্তু এটা দেখে রেখো, এবং এই রিলেটেড যদি তোমরা আরও প্রশ্ন পাও অবশ্যই কিন্তু সেগুলো কিন্তু দেখে রাখবে। বারবার বলছি, এই প্রশ্নগুলো কিন্তু মারাত্মকভাবে গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু পরীক্ষার খাতায় তোমরা প্রায়শই দেখতে পারবে। এখান থেকে কিন্তু প্রায়শই তোমাদেরকে প্রশ্ন তোমাদেরকে দিয়ে থাকে। অবশ্যই এগুলো করবে, মোটেও ছেড়ে রেখো না। চলো দেখে নিই এরপর 8 দাগের প্রশ্নটি দেখে নাও। রয়েছে পুরুষ এবং মহিলাদের মধ্যে এখানে হোমোগ্যামেটিক কাকে বলে এবং কেন? 7 এর প্রশ্নটি উল্টো, সেখানে ছিল হেটেরোগ্যামেটিক, এখানে হোমোগ্যামেটিক কাকে বলে
এবং কেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ। দুটি প্রশ্নই মারাত্মক গুরুত্বপূর্ণ 7 এবং 8 অবশ্যই ভালো করে একটু দেখে রেখো। এরপর 9 প্রশ্নটি দেখে নাও। রয়েছে টেস্ট ক্রস কি এবং এর বৈশিষ্ট্য লেখো। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ ভীষণভাবে যে টেস্ট ক্রস কি, এর বৈশিষ্ট্য আর এই রিলেটেড যত প্রশ্ন তোমরা পাবে এর গুরুত্বপূর্ণ তাৎপর্য সম্পূর্ণ কিন্তু তোমরা একটু ভালোভাবে দেখে রাখবে। 10 প্রশ্নটা দেখে নাও, মিউটেশন কি? মারাত্মকের থেকেও মারাত্মকভাবে গুরুত্বপূর্ণ যে মিউটেশন, তারপর সেখানে যে বললাম ক্রসিং ওভার, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা দেখবে কিন্তু আমার যদি না কথা বিশ্বাস হয় তোমরা দেখবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার যদি থাকে তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোতে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু বারবার আর প্রায়শই দিয়ে থাকে যে মিউটেশন কি, ক্রসিং ওভার তো ভীষণ গুরুত্বপূর্ণ, তো অবশ্যই এগুলো করে রাখুন। এরপর 11 প্রশ্নটা রয়েছে পুত্র ও কন্যা সন্তান বর্ণান্ধতা হওয়ার সম্ভাবনা কখন তা নির্ণয় করো। এটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে। এটা কিন্তু একটু ডিজিজ রিলেটেড কোশ্চেন এবং কন্যা সন্তান বর্ণান্ধতা হওয়ার সম্ভাবনা কখন এবং তা কিন্তু তোমাদেরকে নির্ণয় করতে হবে। 12 প্রশ্নটি রয়েছে যে মেন্ডেলের সূত্রগুলি বিবৃত করো। মেন্ডেলের যে সূত্রসমূহ রয়েছে সেই সূত্রগুলো কিন্তু অবশ্যই একটু ভালো করে প্র্যাকটিস করে রাখা উচিত, কারণ দেখবে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি আমরা দেখি তো এখানে কিন্তু মেন্ডেলের যে সূত্রসমূহ রয়েছে সেই সূত্রগুলো কিন্তু বারবার কোশ্চেন হিসাবে আসে। তো মেন্ডেলের সূত্রগুলি কিন্তু অবশ্যই ক্ষেত্রে কিন্তু তোমাদের বিবৃত করতে হবে। এরপর 13 প্রশ্নটা রয়েছে স্পিনোমোগালি কি? তো এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আসতে পারে কিন্তু, তবে ততটাও নয়। এটা দিতে 2টো স্টার দিয়ে দিতে পারে, কিন্তু উপরেগুলো সব 3টে স্টারের প্রশ্ন অবশ্যই করে রাখবে। কোনো প্রশ্নই কম গুরুত্বপূর্ণ বেশি গুরুত্বপূর্ণ এমন না। যে স্পিনোমোগালি কি? এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। 14টা থেকে নাও বলেছে যে হাইড্রোপস ফিটালিস কি? এটাও কিন্তু সেই ডিজিজের গুলোর মতোই কিন্তু গুরুত্বপূর্ণ। বর্ণান্ধতা, হেমোফিলিয়া এগুলোর মতোই কিন্তু এটাও কিন্তু গুরুত্বপূর্ণ যে হাইড্রোপস ফিটালিস কি? কিন্তু অবশ্যই একটু মনোযোগ দিয়ে করে রেখো। এরপর 15 আছে শেষ প্রশ্ন, যে টিকা লিখতে হবে যে এক সংকর জনন। তোমরা এখানে দ্বিসংকর জনন কিন্তু এটা পরীক্ষাটা কিন্তু দেখতে পারো। এখানে কিন্তু এক সংকর জননটা আমি দিলাম। তোমরা চাইলে দ্বিসংকর জনন পরীক্ষাটাও কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখে নেবে। তো এখানে এক সংকর জনন পরীক্ষাতে এক সংকর জনন কি, এর বৈশিষ্ট্য, তাৎপর্য এবং চিকার বোর্ড সহ সমস্ত কিছু কিন্তু একটু ডিটেলসে একটু মনোযোগ দিয়ে দেখে নেবে। সেক্ষেত্রে তোমাদেরই সুবিধা হবে। বন্ধুরা, এই ছিল আজকে ক্লাসের টপিকস। দেখতে পাচ্ছ 15টি প্রশ্ন তোমাদেরকে আজকে দিলাম। তো এগুলো কিন্তু মোটেও সাজেস্টিভ হিসাবে আমি দিচ্ছি না, এগুলো তোমাদেরকে বললাম যে ওই চ্যাপ্টারটি থেকে কোনগুলো গুরুত্বপূর্ণ একটু পড়ে রাখবে। এখান থেকেও কিন্তু বন্ধুরা মোস্ট সাজেস্টিভ হিসাবে কিছু প্রশ্ন আমি পরীক্ষা 2-3 মাস আগে দিয়ে দেবো। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখতে ভুলবে না, তো পরবর্তীকালে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। পরের ক্লাসগুলোতে কিন্তু আমি অন্যান্য সাবজেক্টের নিউ ক্লাস নিয়ে আসবো, এবং বলে রাখি উপপাদ্য এবং ইংলিশেরও কিন্তু খুব শীঘ্রই ক্লাস আসছে বন্ধুরা। তো অবশ্যই জাস্ট একটু ওয়েট করো। খুব শীঘ্রই আমি চেষ্টা করছি তোমাদেরকে উপপাদ্য এবং ইংলিশের গ্রামার আর রাইটিং রিলেটেড কিন্তু ভিডিও দেওয়ার। বন্ধু, চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।